ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এন্ড হ্যাক্স বাই প্রিয়া। আমি তোমার প্রিয়া চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো গাইস এখান থেকে আমি আমার ইন্ট্রোটা ভয়েস ওভারেই দিচ্ছি, কারণ ইন্ট্রোটা আমাকে প্রথম আর একটা ভিডিওতে আমার দেওয়া হয়ে গেছে। তো একই ইন্ট্রো ওই জন্য দিলাম না, কারণ যেহেতু আমার ভিডিও শ্যুট খুব ভালো করতে পারিনি, সেই জন্য দেওয়াতে আমি কাল থেকে ভিডিও দেওয়া আছে, এবার সকালবেলা একবার ভিডিও মানে হুড লাগানো হয়ে গেছে, কিন্তু এখন আমি সেই ভিডিও করতে পারিনি, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই ধরার মতো যে আমার ক্যামেরা ভিডিও করে দেবে। তো চলো যা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এই শাড়ি পরে রেডি হয়ে আছি, দেখতে পাচ্ছ তেমন কিছু করিনি, এমনি জাস্ট হাতে মেহেন্দি করেছি। কেমন লাগছে বলো, নিজেই করেছি। তো গাইস পরের দিন ছিল, আগের দিনকার ভিডিওটা তোমরা আশা করি দেখেছো যে রাত্রিবেলা আমাদের গায়ে হলুদ মানে কীভাবে হয় নন বেঙ্গলিতে। তা পরের দিন তেমন কিছু রিচুয়াল ছিল না, কারণ শুধু গায়ে হলুদটাই ছিল, যেটা কিনা যখন ছেলেদের বাড়ি থেকে গায়ে হলুদ এসছে তারপরে সেটা হচ্ছে। এটা আমাদের জামাইবাবুর বাড়ির লোক গায়ে হলুদ হচ্ছে এবং তার সঙ্গে ফটোশ্যুটও চলছে। তো আমি সমস্ত ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডই করেছি, কারণ একই জিনিসটা দেখতে অনেকটা বোরিং লাগবে। তো এই হচ্ছে আমার দিদির ননদ, এবং আমার দিদির ভ্যারাইটিস রকম অফ পোজ, মানে যারা জানো মানে যারা হয় আর কি বিয়ের পরে, তারা নানান রকম পোজ দেয় ফটো তোলার জন্য। গায়ে হলুদের বিয়ে এসে সেটাই এখন চলছে মোটামুটি। তা আমাদের রিচুয়াল সেরকম সারাদিন কিছু ছিল না। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগে, এবং আগের ভিডিওটা দেখলাম অনেকেই মোটামুটি ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ তার জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গাইস আমাদের এখানে যেহেতু বোনেদের প্রথম থেকেই সমস্ত কিছু করতে হয়, তো প্রথমে সমস্ত রিচুয়াল আমার থেকেই শুরু হয় এবং আমি সেটা করি। তো এই ব্যাপারটাকে কী বলে আমি জানি না, তো শুরু করতে হয়। তো এই জিনিসটাকে কী বলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এটা হিন্দুস্তানি ভাষা বা বিহারি ভাষায় কিছু একটা বলে। তো গাইস মোটামুটি যা রিচুয়াল করা ছিল করে নিয়ে আমরা চলে গেলাম, আমি আমার পিসি আর আমার বোন বাজারে। কিছু কেনাকাটা ছিল হালকা, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, কিছুই করিনি, কিন্তু এইভাবে বিয়েবাড়ি চলে যাচ্ছি। তো আমার বোনের কিছু কেনাকাটা বলতে ছিল চুড়ি কেনা, ও কিছু হাতে ব্যাঙ্গেলস দেখছিল এবং আমি একটুখানি ভিডিও করছিলাম, যা আমার করার কাজ। তো এটা হচ্ছে আমার ব্যাপার। দেখো রাত্রিবেলা রেডি হওয়ার আগে এই অবস্থা, মানে বাড়ির অবস্থা খুবই খারাপ, সবাই এক জায়গায় রেডি হবো, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, যেমনি হয় তোমরা জানো সবাই, আশা করি তোমাদেরও এরকম হয়। তারপরে রেডি সেডি হয়ে চলে গেছিলাম মানে বিয়েবাড়ির এখানে। দেখতে হচ্ছে এই হচ্ছে আমার দিদি, ওকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলে এটা ছিল তার ফুল লুক। তারপরে একটুখানি অনেকক্ষণ বসে আমরা মোটামুটি তেমন কিছু ভিডিও আমি করতে পারিনি, কারণ অনেক লোক ছিল প্লাস হয়নি। তা আমরা গিয়ে মতো আমি গেছি প্রায় অনেকটা দেরিতে, ততক্ষণ বিয়ে শুরু হয়ে গেছে। আর কিছু রিচুয়াল আমি নিতে পারিনি ভিডিও ক্লিপ, যে একটুখানি নিতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং এর বিয়েটাও আমি কিন্তু নিতে পারিনি, কারণ তখন আমি খেতে চলে গেছিলাম, তো হয়নি আমার সমস্ত কিছু ভিডিও করা। তো মোটামুটি বিয়েটা হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। তো কিছু কিছু রিচুয়াল ছিল সেগুলোই হচ্ছিলো, এবং আমি যে নিজের ভিডিও শ্যুট করবো সেইটুখানিও করতে পারিনি, সেই জন্য শুধু ফটো দিয়ে দিলাম যে কেমন সেজেছিলাম, এবং গেট রেডি উইথ মি করেছি, বাট ভিডিওটা ভাবছি একটু আলাদাভাবেই দেবো কেমনভাবে আমি সেজেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই সময় আমার বৌদি, আমার বোন, ব্যাস। বিয়েটা হয়েছিল 23 নভেম্বর, জানি অনেকদিন পরে হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আমার ফোনে এত কাজ আছে, আমি সেগুলো সেরে উঠতে পারিনি, ভিডিও দিতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে সকালবেলা দিদির বিদায়বেলার সময়, যখন দিদি চলে যাচ্ছিলো তখন। তো এখানে আমাদের যাওয়ার সময় তেমন কিছু রিচুয়াল হয় না, যখন গাড়িতে বসানো হয় তখন মেয়েদেরকে, মেয়ে এবং ছেলেকে মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়। তো ওরা এখান থেকে, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানেই তারা গেছিলো প্রণাম করার জন্য। ফাস্ট ফরওয়ার্ড না করলে জিনিসটা ভালোও লাগবে না। তো চলো, এই যে দিদির চলে যাওয়ার সময় হয়ে গেছে, গাড়ি করে দিদি বেরিয়ে গেল, ব্যাস বিয়েটা এইভাবেই কাটলো। হাসি মজা একটু দুঃখ সব কিছুই ছিল। তো মোটামুটি বিয়ে বাড়ি খুব ভালোই কেটেছে। কেমন লাগলো ভিডিও তোমাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই আমার দিদিকে ব্লেসিং দিও নতুন জীবনের জন্য। তো থ্যাংকস।